হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিষয় আলোচনা হবে সেটি হলো পেট স্ক্যান। পেট স্ক্যান কি, কেন করা হয়, এই প্রসিডিওরের আগে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে কিনা, এই প্রসিডিওরের কোনো রিস্ক আছে কিনা, কিভাবে করা হয়, এই সমস্ত বিষয়েই আজকের এই ব্লগে আমি আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেষে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের বিষয় হলো পেট স্ক্যান। প্রথমে দেখে নিই যে পেট স্ক্যান কথাটির অর্থ কি। পেট স্ক্যান অর্থাৎ পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এটি একটি বিশেষ ধরনের স্ক্যান, বলতে পারেন এটি একটি মডিফাইড টাইপের সিটি স্ক্যান। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে যে স্পেশাল কাজটি করা হয় সেটি হলো একটি ট্রেসার এলিমেন্ট শরীরে অ্যাড করা হয়। সেই ট্রেসার এলিমেন্ট বলতে বোঝায় এটি হলো একটি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, যেটি খুব সামান্য পরিমাণে আমাদের শরীরে দেওয়া হয় এবং এটা দেওয়ার পরে কিছু সময় ওয়েট করতে হয়। কিছু সময় ওয়েট করার পরে সেই এলিমেন্টটি যখন শরীরে বিভিন্ন টিস্যুতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, তারপরে স্ক্যান করা হয় এবং স্ক্যান করার মাধ্যমে যে ইমেজটা তৈরি হয় সেই ইমেজ মনিটরে দেখা যায় এবং সেই মনিটরে সেই ইমেজ দেখে, সেই 3D ইমেজ দেখে অ্যানালাইজ করে সেই অনুযায়ী রিপোর্ট প্রিপেয়ার করা হয়। তো এটা হলো বেসিক জিনিস। দেখে নি পেট স্ক্যান মেশিনটি বেসিক্যালি কিরকম। এক্ষেত্রে একটি টেবিল থাকে, সেই টেবিলের উপরে পেশেন্টকে শুতে হয় এবং যে স্ক্যানার, এই যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকচুয়ালি স্ক্যানার। এই পোর্শনটি রোটেট করে এবং ছবি নিতে থাকে। তো সবার আগে যেটা করা হয় যে একটি ট্রেসার, একটি কেমিক্যাল, একটি ডাই প্রথমে ইনজেক্ট করা হয় যার পেট স্ক্যান হবে তার শরীরে। এবং এই ইনজেক্ট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ট্রাভেনাস মেডিকেশন হিসাবে সেটাকে শরীরে ইনজেক্ট করা হয় এবং সেখানে কিছু সময় ওয়েট করতে হয়। ইউজুয়ালি 1 ঘন্টা মতো সময় ওয়েট করতে হয় এবং এই 1 ঘন্টায় কি হয় যে যে ট্রেসার মেটেরিয়ালটি শরীরে দেওয়া হলো সেটি তখন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। তারপরে সেই যে এলিমেন্ট সেটা ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, যে নর্মাল যে অ্যাক্টিভিটি টিস্যুর, সেই অ্যাক্টিভিটির উপরে। তো যে টিস্যুর মধ্যে ক্যান্সার জাতীয় কোনো অ্যাবনর্মালিটি আছে সেই টিস্যুর ক্ষেত্রে কি হয়, সেই টিস্যুতে এই যে এলিমেন্ট তার আপটেক বেশি হয়, তার ফলে সেই অর্গানটি অনেক ব্রাইট ব্রাইট ভাবে প্রেজেন্ট করে। যে ক্ষেত্রে সেল ডিভিশন কম, সেই সমস্ত টিস্যুতে আপটেক কমে যায়। ঠিক আছে। তো এরপরে কি হয়, সেই যে ডাইটি দেওয়ার পরে এই স্ক্যানারের মধ্যে নেওয়া হয় এবং স্ক্যানারের মধ্যে থাকা অবস্থায় স্ক্যানারটি রোটেট করে এবং একটি 3D ইমেজ প্রিপেয়ার করে। সেই 3D ইমেজ পরবর্তীকালে মনিটরে দেখা যায় এবং সেটা দেখে রিপোর্টিং করা হয় এবং রিপোর্টিং এর বেসিসে পরবর্তীকালে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এটা হলো বেসিক ব্যাপার যে পেট স্ক্যান বেসিক্যালি কি। পেট স্ক্যান হলো যে পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এবার আমরা দেখব যে এই প্রসিডিওরটা করার আগে কি কি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে। সব থেকে প্রথমে যেটা ইউজুয়ালি করা হয় যে পেশেন্টকে 4 থেকে 6 ঘন্টা খালি পেটে থাকতে বলা হয়। তো তারপরে কি করা হয় যে এই যে 4 থেকে 6 ঘন্টা যে খালি পেটে থাকে সেই সময় সে কিন্তু পেশেন্ট জল খেতে পারে, কিন্তু কফি জাতীয় কোনো কিন্তু ড্রিঙ্কস সে নিতে পারবে না। সেটা নিলে কিন্তু এই যে পেট স্ক্যান আছে তার অ্যানালিসিসের সময় সমস্যা হতে পারে। নেক্সট হচ্ছে যে ডায়াবেটিস মেডিকেশনস। তো যারা ডায়াবেটিসের কোনো মেডিকেশন নেন তাদের যখন পেট স্ক্যান হবে তার আগে অবশ্যই কিন্তু তাদেরকে জানাতে হবে যে তারা ডায়াবেটিসের জন্য কি কি মেডিসিন নিচ্ছেন, কখন নিচ্ছেন, সেটা কিন্তু জানিয়ে দিতে হবে। তো সেখানে ডক্টর আপনাকে সেইভাবে গাইড করবেন যে আপনি মেডিসিন নেবেন কিনা, নিলে কখন কিভাবে নেবেন। তো অবশ্যই আপনি যদি ডায়াবেটিসের মেডিসিন নেন তো আপনি কিন্তু পেট স্ক্যানের পূর্বে অবশ্যই জানিয়ে রাখবেন যে আপনি কি কি মেডিসিন নিচ্ছেন, কখন নিচ্ছেন। নেক্সট হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া বলতে এটি হলো এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে এটি কিছু মানুষের থাকে। কি হয় যে কোনো বদ্ধ জায়গায়, ছোট জায়গায় যদি কোনো মানুষ থাকে, হ্যাঁ, এবং সেই ছোট জায়গার মধ্যে থাকলে বিভিন্ন রকম সমস্যা হয়, বিভিন্ন রকম প্রবলেম হয়। তো এই যে সমস্যা যেটি, সেটিকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া।
তো এই যে ক্লস্ট্রোফোবিয়া যদি কারো থাকে, তার কিন্তু অবশ্যই পেট স্ক্যানের পূর্বে কিন্তু তাকে জানাতে হবে যে তার ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ কোনো খুব ছোট জায়গায় থাকলে তার প্রবলেম হয়। তো এই ধরনের কোনো যদি সমস্যা থাকে, কারণ যখন পরবর্তী পেট স্ক্যানের সময় যখন তাকে স্ক্যানারের মধ্যে নেওয়া হবে, সেই স্পেসটি কিন্তু ছোট, এবং সেই স্পেসটিতে থাকার সময় কিন্তু বিভিন্ন রকম সাউন্ড হয় এবং তাতেও কিন্তু অনেকে আনকমফোর্টেবল ফিল করতে পারেন। কিন্তু আপনার যদি এরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, তো অবশ্যই কিন্তু সেটি এই টেস্টের আগে আপনাকে জানাতে হবে। নেক্সট একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং। যদি কোনো মহিলা যদি প্রেগনেন্ট হন, অবশ্যই কিন্তু তাকে পেট স্ক্যান করা হলে তাকে কিন্তু জানাতে হবে, বা যার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তো সেই রকম যদি কেউ থাকেন যিনি মনে করেন যে তিনি প্রেগনেন্ট অথবা প্রেগনেন্সির কোনো চান্স আছে, সেক্ষেত্রে কিন্তু আগের থেকে তাকে জানিয়ে রাখতে হবে এই প্রেগনেন্সির বিষয়টি। বা যদি কোনো মহিলা যদি ব্রেস্ট ফিড করেন, তো সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষার আগে কিন্তু আপনাকে জানিয়ে রাখতে হবে যে ব্রেস্ট ফিড করলে তো সেইভাবে প্রিকশনস নেওয়া হয়। নেক্সট হচ্ছে যে যদি কোনো অ্যালার্জি থাকে, অ্যালার্জি টু এনি ইনজেক্টেড ডাই, যদি প্রিভিয়াস কোনো পরীক্ষা, বিশেষ করে কন্ট্রাস্ট সিটির মতো পরীক্ষা করতে গিয়ে যখন ডাই দেওয়া হয়, সেই ডাইতে যদি কোনো রকম রিয়াকশন হয়ে থাকে, আপনার যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই কিন্তু পেট স্ক্যানের আগে আপনি সেটা জানিয়ে রাখবেন। কারণ পেট স্ক্যানের ক্ষেত্রেও কিন্তু একটি ডাই দেওয়া হয়, যে ট্রেসার যেটি দেওয়া হয়, যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দেওয়া হয়, তার মধ্যেও কিন্তু ডাই থাকে। সুতরাং যদি কোনো ডাইয়ে আপনার কোনো অ্যালার্জি থাকে, অবশ্যই কিন্তু পেট স্ক্যানের পূর্বে আপনার নিজের থেকেই সেটা জানিয়ে দেওয়া উচিত। এবার আমরা জানবো যে এই পেট স্ক্যান কেন করা হয়, এই যে টেস্টটি কেন এত ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ক্যান্সার স্প্রেড জানার জন্য। সাপোজ শরীরের মধ্যে কোনো একটি অর্গানে ক্যান্সার ধরা পড়েছে, তো এই টেস্টটি করে বলা যাবে যে সেই ক্যান্সারটির কোনো মেটাস্টাসিস হয়েছে কিনা। মেটাস্টাসিস বলতে বোঝায় স্প্রেড, অর্থাৎ শরীরের মধ্যে কোনো ক্যান্সার যখন থাকে তখন সেটি কিন্তু বিভিন্ন অর্গানে স্প্রেড করতে পারে। তো এই পেট স্ক্যান করে কিন্তু বলা যায় যে ক্যান্সারটি কোনো অর্গানে স্প্রেড করেছে কিনা। সেকেন্ড ইম্পর্টেন্ট ইন্ডিকেশন কেন করা হয় পেট স্ক্যান, সেটা হলো যে ট্রিটমেন্ট রেসপন্স অ্যাসেসমেন্টের জন্য। অর্থাৎ কেউ ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট পাচ্ছেন, তো তিনি যে ট্রিটমেন্ট পাচ্ছেন তাতে তার বডি কতটা রেসপন্ড করছে, বা সেই ক্যান্সারটি কতটা কন্ট্রোলে আসছে, সেই ব্যাপারটি অ্যাসেস করার জন্য কিন্তু পেট স্ক্যান করা হয়। এরিয়াজ উইথ পোর ব্লাড ফ্লো ইন হার্ট, কোনো হার্টের কন্ডিশনে, যেক্ষেত্রে হার্টের কোনো এরিয়াতে হয়তো কোনো সাসপিশন আছে যে কোনো এরিয়াতে হয়তো ব্লাড সাপ্লাই কমে গেছে, তো পেট স্ক্যানের মাধ্যমে কিন্তু সেটা বোঝা যেতে পারে। তবে হার্টের আরো অন্যান্য বিভিন্ন রকম টেস্ট আছে, তার মাধ্যমেও বোঝা যেতে পারে ব্যাপারটি। তো এটি একটি ইন্ডিকেশন হতে পারে। এছাড়াও সিএনএস অ্যাবনর্মালিটি, বিভিন্ন রকম সিজার ডিসঅর্ডার, খিঁচুনি জাতীয় সমস্যা, হ্যাঁ, এইগুলির ক্ষেত্রে কিন্তু পেট স্ক্যান করা যেতে পারে। তবে এই হার্টের বলুন বা সিএনএস এর অ্যাবনর্মালিটিতে সাধারণত পেট স্ক্যান খুব কমনলি করা হয় না, এটি একটু খুব কম ক্ষেত্রেই এটা রিজার্ভ থাকে। এবার আমরা জানবো যে কি এই প্রসিডিওরটির কোনো রিস্ক আছে কিনা, থাকলে সেটা কতটা। প্রথমে জানিয়ে রাখি যে এটি খুবই অ্যাডভান্সড একটি টেকনিক, এবং এটি কিন্তু অপেক্ষাকৃত সেফ একটি ইনভেস্টিগেশন। তো এই স্ক্যানের ক্ষেত্রে, এই পেট স্ক্যানের ক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। আমি আলোচনায় আগেই বলেছি যে প্রিপারেশনের সময় কি ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখতে হবে, তার মধ্যে একটি হলো প্রেগনেন্সি। যদি কারোর প্রেগনেন্সি থাকে এবং সে যদি সেই ইনফরমেশন যদি ডিসক্লোজ না করেন, তাহলে কিন্তু সেই অবস্থায় যদি পেট স্ক্যান করা হয়, তার গর্ভস্থ সন্তানের কিন্তু সমস্যা হতে পারে। যেহেতু সন্তানের বিভিন্ন অর্গানের ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের গ্রোথ হচ্ছে, তো সেই সময় যদি পেট স্ক্যান করা হয় তাহলে কিন্তু সেই সন্তানের সমস্যা হতে পারে। সেকেন্ড হচ্ছে যদি কেউ তার শিশুকে ব্রেস্ট ফিড করান, সেক্ষেত্রে যদি সেই ইনফরমেশনটি না জানান, পরবর্তীকালে কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমে এই যে ট্রেসার এলিমেন্ট যেটা অ্যাড করা হচ্ছে, সেটা কিন্তু শিশু শরীরেও যেতে পারে। সুতরাং এই ধরনের কোনো আইদার প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং এর কোনো ব্যাপার থাকলে আপনার কিন্তু জানিয়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। এটি খুব আনপ্রেডিক্টেবল, খুব কম ক্ষেত্রেই দেখা যায়, তবে এটির একটি আশঙ্কা থাকতে পারে। খুব কম ক্ষেত্রে দেখা যায়, খুব কম ক্ষেত্রেই এই অ্যালার্জিক রিয়াকশন হয়, তবুও এটি একটি স্মল একটি রিস্কের মধ্যে পড়তে পারে।
তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেট স্ক্যান। পেট স্ক্যান নিয়ে আমরা আলোচনা করলাম। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর তার সাথে আমাকে এটাও জানান যে পেট স্ক্যান আর সিটি স্ক্যান এই দুটির মধ্যে কি পার্থক্য আছে, আপনার এই বিষয়ে কি ধারণা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লাগে কিন্তু একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।